যারা বলছে যে সংস্কারের আগে নির্বাচন চাই, তারা এসে কতটা সংস্কার করবে ইতিমধ্যে তারা বুঝিয়ে দিয়েছে। একটা দল ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতার পাওয়ারে অন্ধ হয়ে অনেক কাজ করে ফেলে। তারা এখনো ক্ষমতায় যেতেই পারে নাই, এর আগে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। তারা ক্ষমতায় গিয়ে কি করবে, তারা আমাদের কি সংস্কার দেবে সেটা আমরা জানি না আদৌ আদৌ। এখন কেন তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হচ্ছে? আমরা তাদের কাছে চাইনি। তারা যদি একটু কৌশলী হয়ে চলতো, আমরা ছাত্ররা বাধ্য করতাম এই সরকারকে নির্বাচন করার জন্য। কিন্তু তারা সেই নির্বাচনকে আরো পিছিয়ে দিচ্ছে নিজেদের ইচ্ছায়। আমরা এখন তাদের হাতে কখনো বিশ্বাস করি না যে নির্বাচন দিলে তারা ভালো কিছু করতে পারবে। এমনকি তারা যদি এই পলিসি গ্রহণ করে চলতে থাকে, অচিরে তারা আরো জনপ্রিয়তা হারায় আকাশচুম্বী জনপ্রিয়তা মাটির মধ্যে ধসে পড়বে। আমরা সংস্কার চাচ্ছি, আমরা কাউকেই চাচ্ছি না এক গ্রুপ খেয়ে যাবে আরেক গ্রুপ এসে খাবে আর আমরা খালি মার খাবো। আমাদের সাধারণ মানুষ মার খাবে, কারণ একজন খেয়ে গেছে তারাও খাবে, জনগণের কিছুই হবে না। সংস্কার শেষ না করা পর্যন্ত উনি নির্বাচনে যাওয়ারও না দরকার নেই। আমরা ভালো আছি। উনি পুলিশ ফোর্স আর্মি সবার বারাক, সমস্যা কি? আমরা জনগণ চাচ্ছি দেশের মানুষ একটু শান্তিতে দুধ ভাত খাক। আমাদের দেশে যা আছে, জনবল আছে, বুদ্ধি আছে, সম্পদ আছে, সবকিছু আছে। জুলাইয়ের আন্দোলনে যারা আহত শহীদ হয়েছেন, এদেরকে যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা এটা করেছেন তাদের শাস্তির আওতায় আনার পরে যথাযথ বিচারের পরে নির্বাচন হওয়া দরকার। আচ্ছা, আপনি কি চাচ্ছেন, সংস্কার আগে না নির্বাচন আগে? আসলে যারা বলছে যে সংস্কারের আগে নির্বাচন চাই, তারা এসে কতটা সংস্কার করবে ইতিমধ্যে তারা বুঝিয়ে দিয়েছে। একটা দল ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতার পাওয়ারে অন্ধ হয়ে অনেক কাজ করে ফেলে। তারা এখনো ক্ষমতায় যেতেই পারে নাই, এর আগে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। তারা ক্ষমতায় গিয়ে কি করবে, তারা আমাদের কি সংস্কার দেবে সেটা আমরা জানি না আদৌ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সুর কিছুটা ইন্ডিয়া আর সেনাপ্রধানের সাথে মিলে যায়। একটা তাদের মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। তো আমরা আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মকে, গত কয়দিন আগে মির্জা আব্বাস বলছে যে নির্বাচন ছাড়া কোনো সরকার থাকতে পারে না। এটা কয়দিন আগে আমরা দেখছেন। 17 বছর থাকলো নির্বাচন ছাড়া একটা সরকার। এরপরও তিনি কোন মুখে বলেন যে কোনো সরকার নির্বাচন থাকতে পারে না? হ্যাঁ, এটা তাদের কিসের পরিচয় আমি জানি না, অনভিজ্ঞতার পরিচয় হয়তো। এত বয়স হয়ে গেছে রাজনীতি করতে করতে। তো আমি মনে করি যে এখন অন্তত 3 বছরের আগে, মানে স্থিতিশীল পরিবেশ না হওয়া পর্যন্ত নির্বাচন বাংলাদেশে কোনোভাবে কাম্য না। কারণ নির্বাচন আমাদের জন্য ক্ষতিকর। ইন্ডিয়া যাচ্ছে নির্বাচন, আমাদের চলতে হবে ইন্ডিয়ার মতের বিরুদ্ধে। আমরা নির্বাচন চাই না। আরেকটা বিষয় যেটা আপনি মির্জা আব্বাসের কথা বললেন, মির্জা আব্বাস তো বলতে সংস্কার হলে সেই সংস্কার দ্বারা আবার মানে ব্যান করবে। এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা আগ্রাসী বক্তব্য। এটা আগ্রাসী বক্তব্য। এমন এটা হচ্ছে কি বলবো, এই যে ওবায়দুল কাদেরের প্রতিশ্রুতি ওনার। এমন কোন আমরা এর আগে জুলাই 24-এর আগে আমরা যে সমস্ত আন্দোলন করেছি, ছাত্র আন্দোলনের আপনার ছাত্র দলের পিছনে করেছি, যুব দলের পিছনে করেছি, এখন কেন তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হচ্ছে? আমরা তাদের কাছে চাইনি। তারা যদি একটু কৌশলী হয়ে চলতো, আমরা ছাত্ররা বাধ্য করতাম এই সরকারকে নির্বাচন করার জন্য। কিন্তু তারা সেই নির্বাচনকে আরো পিছিয়ে দিচ্ছে নিজেদের ইচ্ছায়। আমরা এখন তাদের হাতে কখনো বিশ্বাস করি না যে নির্বাচন দিলে তারা ভালো কিছু করতে পারবে। এমনকি তারা যদি এই পলিসি গ্রহণ করে চলতে থাকে, অচিরে তারা আরো জনপ্রিয়তা হারায় আকাশচুম্বী জনপ্রিয়তা মাটির মধ্যে ধসে পড়বে। কিন্তু আমরা সংস্কার চাচ্ছি। ভিতরে ভিতরে অনেক দুর্নীতি চলতেছে, ঠিক আছে? এই দুর্নীতি মুক্ত দেশ চাই আমরা। এই জন্য আগে সংস্কার, তারপর নির্বাচন। সংস্কার শেষ না করা পর্যন্ত উনি নির্বাচনে যাওয়ারও না দরকার নেই। আমরা ভালো আছি। উনি পুলিশ ফোর্স আর্মি সবার বারাক, সমস্যা কি? আমরা জনগণ চাচ্ছি দেশের মানুষ একটু শান্তিতে দুধ ভাত খাক। আমাদের দেশে যা আছে, জনবল আছে, বুদ্ধি আছে, সম্পদ আছে, সবকিছু আছে। এই যে দেখেন, বিএনপির যে কমিশনার গত বছর আওয়ামী লীগ কমিশনার মেয়ের বিয়া করাইছে, তার ছেলেরে দিয়া। তারপরে সেই কমিশনার নাম হইলো মীর হোসেন মিরু, তার ছেলের নাম হইলো বাঁধনকে বিয়ে করাইছে কমিশনার দিয়া, আওয়ামী লীগের কমিশনার দিয়া। এখন আবার সেই বাঁধনকে 50 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি দেওয়া হয়েছে। এখন আবার সে কি হয়েছে জানি, বলো, উপকর্মকর্তা হয়ে গেছে 2 নাম্বারি করে। এরপরে বিএনপির লোকেরা জায়গায় জায়গায় মারধর, অত্যাচার, উৎপীড়ন এগুলি করেই যাচ্ছে, তাই না? এই জন্য আমরা চাই একটা ভালো মানুষ কে আসবে আমরা জানি না, তবে আমরা সংস্কার চাচ্ছি। আমরা কাউকেই চাচ্ছি না এক গ্রুপ খেয়ে যাবে আরেক গ্রুপ এসে খাবে আর আমরা খালি মার খাবো। আমাদের সাধারণ মানুষ মার খাবে। এই যে বারডেম হসপিটালে যেখানে নাকি আমাদের হুজুরে সাইদি হুজুরে হত্যা করছে, সেইখানকার কিছু কিছু ডাক্তারদের ছেলে মেয়েরা আছে, তারা ফেসবুকে আইসিটি ক্রাইম করে যাচ্ছে একের পর এক। আজকে কোর্টে এটা দেখলাম ক্রাইম করছে। তাহলে এগুলি তো ধরতে পারবে না, পারবে? যদি আমরা চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার থাকুক, তত্ত্বাবধায়ক সরকার থাইকা আমাদের জনগণের যা উপকার হয় তাই করুক। আমাদের জনগণের কি সাপোর্ট আছে এতে জিজ্ঞেস করেন সবাইকে, আছে কিনা। আর আরেকটা হচ্ছে, ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন মনে করেন আপনারা এখন? অনেক, খুব ভালো মনে করি। ওনাকে প্রয়োজন মনে করি। উনি সংস্কার করুক, কইরা এই
সেটা জানি না, ওনার যতক্ষণ টাইম লাগে ততক্ষণ উনি সংস্কার করুক, এটা চাই। কোনো দল আসুক সেটা চাই না এখনই, কারণ একজন খেয়ে গেছে, তারাও খাবে, জনগণের কিছুই হবে না। জনগণের উপকার এবং সব জায়গায় আপনার কোর্ট কাচারি, আপনার অফিস আদালত, সব জায়গায়, সমস্ত জায়গায় দুর্নীতি চলতেছে। এই যেমন ধরেন বিএনপির এক লোক, তার এক ছেলেরে 50 লাখ টাকা দিয়া চাকরি দেওয়াই দিছে কমিশনার। সেই চাকরি পেয়ে সে এখন আবার কি করছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার তো জানে না বিএনপির পাওয়ার খাটে, সে আবার এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান হয়ে গেছে। তার মানে কি, ম্যাজিস্ট্রেট পাওয়ার পেয়ে গেছে। এই যে এগুলো আমরা চাচ্ছি না, এই দুর্নীতিগুলি চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের তত্ত্বাবধায়ক সরকার সংস্কার করুক দেশটাকে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন? অবশ্যই সংস্কার আগে চাচ্ছি। কেন চাচ্ছেন? সংস্কার এই কারণে চাচ্ছি যে পলিটিক্যাল কোনো সরকার আসলে অবশ্যই পলিটিক্যাল মানে এফেক্ট হয়ে যায়, যার কারণে কোনো কিছু করতে পারে না। আর যারা করাপ্টেড মানুষ, যারা দুর্নীতি, তারা বড় লিডার, একের সাথে আরেকজনের সাথে জড়িত। আর আমরা সংস্কার হয়ে যাওয়ার পরে মানুষ একটা নিউট্রালাইজেশন থাকবে, তখন মানুষের মধ্যে একটা সিম্পেথি থাকবে, একটা দেশটা সুন্দর হবে। আর পলিটিক্যাল লোক কখনোই আপনার নিউট্রাল করতে পারবে না, সংস্কার করতে পারবে না। তারা কোনো পক্ষে ফেভার হয়ে থাকবে, তার দলের পক্ষে ফেভার হয়ে যেতে থাকবে। অতএব আগে আমাদের সংস্কার করতে হবে, সংস্কার করে যায় সেরে তারপরে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এখন কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? আমরা অবশ্যই মনে করি যে ডক্টর ইউনূস একমাত্র মানুষ যে এতদিন যারা করছে তারা কারো পেশি শক্তি দিয়ে পড়ছে। এবার একটা নতুন ছাত্ররা সুযোগ করে দিয়েছে। অবশ্যই ডক্টর ইউনূস যতদিন তার মানে সংস্কার করতে যেটুকু সময় লাগে, তাকে সেই যৌক্তিক সময় পর্যন্ত সময় বেঁধে দেওয়া উচিত। বাংলাদেশের একজন সুনামধন্য নাগরিক হিসেবে আপনি কি নির্বাচন আগে চান না সংস্কার আগে চান? না, অবশ্যই যৌক্তিক সংস্কার হওয়ার পরেই নির্বাচন হওয়া উচিত। তার আগে অবশ্যই জুলাইয়ের আন্দোলনে যারা আহত শহীদ হয়েছেন এদেরকে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা এটা করেছেন, তাদের শাস্তির আওতায় আনার পরে যথাযথ বিচারের পরে নির্বাচন হওয়া দরকার। আচ্ছা, আপনি কি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান? অবশ্যই সংস্কার আগে চাই, কারণ এই জুলাই বিপ্লব যে জন্য হয়েছে, বাংলাদেশকে সংস্কার করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে। বিশেষ করে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, এদেরকে শহীদ করার পিছনে যারা দায়ী, সেই দোষর আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যারাই আওয়ামী লীগের সহচর ছিল, তাদের বিচার নিশ্চিত করে তারপরে দেশ একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হলে তখনই নির্বাচন করা যায় বলে আমি মনে করি। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এখন কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? ডক্টর ইউনূস শতভাগ প্রয়োজন। উনি যদি আল্লাহ ওনাকে যতদিন হায়াতে রাখেন ততদিনই উনি দেশে থাক, এটা আমাদের দেশের মঙ্গল বয়ে নিয়ে আসবে। ওনার মতন যোগ্য মানুষ সারা বিশ্বে এখন বিরল, ওনাকে আমরা পেয়েছি, এটা আমাদের জাতি হিসেবে সৌভাগ্য। আপনি কি নির্বাচন আগে চান না সংস্কার আগে চান? সংস্কার আগে চাই, সংস্কার কেন সংস্কার চাচ্ছেন? যেন ভালো হবে, ইনশাল্লাহ তাড়াতাড়ি ভালো হবে, এটার জন্য চাই আমরা।